মধ্যে কিন্তু বড় মেসেজ আছে। বলেন, পড়তে না পড়াতে? অতএব যারা পড়াতে জানে আমরা তাদের নেতৃত্ব মানব, ঠিক কিনা? পড়াতে মুসাল্লায় দাঁড়িয়েছেন, প্রথম রাকাত নামাজ পড়াইছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল অতর্কিত ভাবে এক আততায়ী এক জালিম এসে তার ডান পার্শ্ব থেকে এসে তার ডান পাশে পেটের মধ্যে চাকু ঢুকায়া দিয়েছে। চাকু যখন ঢুকায়া দিয়েছে, সতর্ক হয়ে গেলেন, নামাজটা ছেড়ে দিয়ে তিনি সেফটির জন্য, আত্মরক্ষার জন্য চেষ্টা করলেন। বুঝে ওঠার আগেই ওই রুকুর মধ্যেই তাকে দাঁড় করাইয়া দিয়া আবার উপর্য পরি তল পেটে দুটো আঘাত করেছে চাকু দিয়া। দুটাই স্টেপ যখন মেরেছে, বড়ি কিছু অংশ বের হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজটা হলো না, রুকুই তো তিনি করতে পারলেন না, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। সবাই ওই জালিমকে ধরে ফেললো। সকালবেলা যখন হয়ে গেছে, তার সেন্স ফিরেছে, চোখ বের করেছেন, চোখ বের করে মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আর সন্তানটার দিকে তাকায় দেখেন সন্তানটা কান্দে। বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কান্দো কেন? তোমার বাবার দোয়া কবুল হয়ে গেছে। তোমার বাবা শহীদের জন্য সারা জীবন দোয়া করেছেন, সেই দোয়া কবুল হওয়ার পথে। কারণ যে আমাকে মেরেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে মুসলিম নয়, মুসলিম পরিবারেরও কেউ না, সে আমাকে আঘাত করেছে, আমি শহীদ হয়ে যাব। ও আমার আব্দুল্লাহ, মন খারাপ করো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, যে কোনো মুহূর্তে আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি আনা হলো, আব্বা পানি পান করুন, তৃষ্ণা নিবারণ করুন। বলছে, বাপরে, আমার বুকে কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো আমার ফজর নামাজ এখনো হয় না, উজুর পানি দরকার। আল্লাহু আকবার। রক্ত সয়লাভ হয়ে গেছে দেহ, নিথর দেহ পড়ে থাকবে কিছুক্ষণ পর, বুড়ি বের হয়ে গেছে, বাঁচার কোনো সম্ভাবনা নাই। সেন্স ফেরার সঙ্গে সঙ্গেই বলছেন, আসসালাত আসসালাত, নামাজ হয়নি, আমার উজুর পানি আনো, আমি পানি পান করবার জন্য আমি তোমাকে পানি আনতে বলিনি, পানি আনো, যাও উজুর পানি আনো। উজুর পানি আনা হলো, কষ্ট করে ওই রক্তাক্ত দেহ নিয়ে উজু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, পারলেন না। গামছা দিয়ে পেটটা বাঁধলেন, তাও হলো না। বসে গেলেন, তাও হলো না। শুয়ে শুয়ে নামাজটা কোনো মতো আদায় করলেন, 2 রাকাত নামাজ কাজা আদায় করলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আব্বা, আপনার জন্য ডাক্তার এনেছি। ডাক্তার সামনে বসা, বলছে, ডাক্তার কি চিকিৎসা দিবা? করো, চিকিৎসা করো। 1 গ্লাস দুধ তাকে দেওয়া হলো। 1 গ্লাস দুধ তিনি হাতের মধ্যে নিয়ে বলছেন, এই দুধ আমি পান করবো। হ্যাঁ, পান করেন আপনি, বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। কিন্তু দুধ তার পেটে ঢুকলো, কিন্তু দুধ তো স্টমাকে থাকার কথা নয়, নারীতে ফুটো হয়ে গেছে, সব দুধ ফুটোতে বের হয়ে গেল। এবার ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলেন, ইন্না লিল্লাহ, আমরা আর খলিফাকে সামনে পাবো না, তিনি দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় নিবেন, তাকে বাঁচানো সম্ভব নয়। এবার তিনি মুস্কি হাসি মেরে বলছে, ও ডাক্তার, আমাকে বাঁচাবা তোমরা কেমনে? কারণ আমার রব, আমার মালিক আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি বাঁচবো না। সঙ্গে সঙ্গে আবার বলছেন, আব্দুল্লাহ ডাক্তারকে যেতে বলো। ডাক্তার চলে যায়, তার পাজামার দিকে, পিছন দিকে দেখে তিনি লক্ষ্য করে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। বলছেন, এই ডাক্তার, তোমার পাজামার কাপড় গিরার নিচে কেন? তুমি কি জানো না, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সেই বান্দার দিকে কিয়ামতের দিন নজরই দেবেন না, তাকাবেন না, যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। চিন্তা করুন, মৃত্যুর পূর্ব ওমর ফারুকের মুখ থেকে দাওয়াতি কাজ 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। এবার বলছেন, আব্দুল্লাহ আমি তো মরে যাচ্ছি, গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে আমার নবীর কবরের পাশে শোয়া দিয়েছি, আমার বন্ধু তো আরামে আছেন, আমার নবীর সঙ্গে আছেন, আমার কি শখ হয় না? আব্দুল্লাহ, আমার বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই, আমার শেষ জায়গা যেন নবীর কবরের পাশে যেন হয়, কিন্তু জায়গা তো আমার না, জায়গার আম্মা জান আয়েশা সিদ্দিকার। তুমি একটু আমার পক্ষ থেকে গিয়ে তাকে সালাম দিয়ে আমার জন্য বলো, সে তার কাছ থেকে ওই জায়গাটুকুন ভিক্ষা চেয়েছে, সে যেন আমাকে দেয়, আমার বড় শখ। এই কথা যখন ছেলে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যখন আবেদন আকারে দিলেন, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, জগৎধন্য একজন খলিফাতুল মুসলিমিন আমার কাছে একটা ছোট্ট জায়গার আবদার করছে, আমি আমার কবরের জায়গাটুকুন ওমরে ফারুককে আমি দান করে দিলাম। এখনো নবীর কবরে, নবীর সঙ্গে কবরে কয়জন শুয়ে আছেন? 2 জন। মোট কয়জন বলেন? 3 জন। ওই জায়গায় 3 জন শুয়ে আছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার ওসিয়ত মতো নবীর কবরের পাশেই আবু বকর সিদ্দিকের কবরের পাশেই তাকে দাফন করা হয়।
এখনো যারা সেখানে হজে গেছেন, ওমরায় যারা গিয়েছেন, নবীর কবর যারা জিয়ারা করেছেন, আমার নবীর কবরের সঙ্গে দুজনটা পাশাপাশি তারা শুয়ে আছেন। সে জায়গায় আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন তাদের দুজনের শানে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। উপরে লেখা আছে, আমার বন্ধুগণ সাইয়েদনা ওমর ফারুক রাসূলকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, অস্থির ছিলেন তিনি। রাসূল যেদিন মারা যাবেন, সব সাহাবীর কান্নার ধরন ছিল একরকম, ওমর ফারুকের কান্নার ধরন ছিল আরেক রকম। যে এসে বলে রাসূল নাই, তরবারি বের করে বলেন, যে বলবে রাসূল নাই তার কল্লা আমি কেটে ফেলবো। রাসূল মারা যেতে পারেন না, রাসূল মারা যেতে পারেন না, পাগলের মতো হয়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার হাতটা ধরে বলছে, ওমর এত অস্থির হও কেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই কথা বলে তাকে শান্ত বানায় দিলেন। মৃত্যুর পূর্বেও তিনি নবীর প্রতি এতটুকু মহব্বত দেখায় বললেন, নবীর সাথে যেন আমার কবরটা হয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সাহাবে কেরামদের মর্যাদা সকল মানুষের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? যত কারণে বেশি, এর মধ্যে এক নাম্বার কারণ হলো প্রত্যেক সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, খুব ভালোবেসেছে, খুব রাসূলকে কলিজার চেয়ে বেশি ভালোবেসেছেন। আমরা তখন ঈমানের স্বাদটা পাবো যখন আমরা আমাদের কলিজার চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারবো। আপনি কি রাসূলকে ভালোবাসেন, নবীর দল করতে পারেন না? আস্তে কন কেন, ঠিক কিনা? ঝোলামোলা নিয়ে বসে থাকেন, নবীর দল করবেন, তাহলে বোঝা যাবে আপনি নবীকে মহব্বত করেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দুইটা চলে গেল। নাম্বার 3, সফল হওয়ার জন্য শর্ত হচ্ছে আমরা সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কি মিথ্যাবাদী হতে পারে? আমার দেশের মানুষ মিথ্যা কথা বলে? বলে? কম কম না বেশি বেশি? ব্যবসায়ী বলে? ব্যবসায়ী বলে? সবাই বলে। কমন এত মিথ্যা কথা বলে। আমার মনে হয় জাতিগত দিক থেকে বাংলাদেশ কোন অংশে কম না। হয়তো শীর্ষ 10 দেশের মধ্যে একটা স্থান থাকবে বাংলাদেশের মিথ্যা বলার দিক থেকে। মিথ্যা বলতে কিন্তু ব্রেন লাগে, মিথ্যা বলতে বুদ্ধি লাগে না। সত্য বলতে কিন্তু এত বুদ্ধি লাগে না। আমি সত্য কথা বলবো, যা হবে হবে, কোনো টেনশনও নাই ভাই এটা। আচ্ছা বলেন তো, সাধারণভাবে সাধারণ মানুষ আল্লাহর নাম বেশি নেয় না চোর আল্লাহর নাম বেশি নেয়? বলে বুদ্ধি লাগে তো। মিথ্যা, চুরি, ডাকাতি এগুলো করতে গেলে তো বুদ্ধি লাগে, তখন আল্লাহর নামটা বেশি করে নেয়। আমরা নিজেকে সেফ রাখবো, আমরা সত্য নিয়ে থাকবো, দেখবেন কোনো টেনশন নাই, যা হবে হবে, সত্যের সঙ্গে আছি। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন দেখেন, সত্য কথা বললে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সত্য কথা বলবে, মহা সফলতা তোমাকে দেব, সুন্দর জান্নাত তোমাকে দিয়ে দেব। as-sidqu yunji wal kidbu yuhlik, as-sidqu yahdi ilal birr wal birru yahdi ilal জান্নাহ। আর জান্নাতের দিকে, সত্য সত্য কথা জান্নাতের দিকে নিয়ে চলে যায়। আমরা সত্য কথা বলবো, সত্যের সঙ্গে থাকবো। মিথ্যাবাদী নেতার মুখে আমরা থুতু মারি। যারা মিথ্যা কথা বলে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মিথ্যা কথা, বাজে কথা, এরপরে কাউকে হেয় করে কথা বলা, কাউকে কুনামে না ডাকা, শুধু কোন আম্মা জান খেয়াল নাই আমার রাসূলের এক স্ত্রী অনেক স্ত্রীর ব্যাপারে আমার রাসূলের সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ও তো খাটো, ও তো কি খাটো, হ্যাঁ সাফিয়া, হ্যাঁ ও তো খাটো। আমার রাসূল বললেন, তোমার এই খাটো কথাটা যদি 7 সমুদ্রে যদি ছেড়ে দেওয়া হতো, 7 সমুদ্রের সব পানি বিবর্ণ হতো, গন্ধ হয়ে যেত। আর আমরা কত কি কই, এই কানা, এই ন্যাংরা, এই বাটু, এই খাটো, মুখে কত আজে বাজে কথা। বউটা একটু কালো, খোটা মারি সব সময়, এই কেলেন এদিকে আয়। ঠিক না, এগুলো বলবো না। বউ কালো কে করে দিয়েছেন? আজ থেকে কে করে দিয়েছেন? স্বামীটা একটু কালো, বউটা একটু ধলা। কিছু কিছু মহিলা আছে খুব অহংকার দেখায়, আছে বড়াই বড়াই আছে, বড়াই আছে, আছে বড়াই। গ্রাম তো এমনি হয় নাই, আছে একটু বড়াই দেখায়, একটু বলে
যে তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল, এরকম করে খোঁটা মারে। এই খোঁটাগুলো দেওয়া যাবে না। আমরা এগুলো থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সত্যবাদীও আমরা হব, আমরা সত্যের কাছাকাছি থাকবো, মিথ্যা থেকে একদম হাজার হাজার যোজন যোজন দূরে থাকবো আমরা। আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন সবাই? এই আব্বা, এই কি ঘটনা কি? আব্বা বসেন, আমি আপনার ওস্তাদ দিকে দেখবো নি, বসেন। ওই যে ওস্তাদ সিগন্যাল মারছে, এটা হচ্ছে বড় আসামি এটা। এই বসেন, বসেন। ডাক দিচ্ছেন কেন? বুঝতে পারছি, এমনি মজা করে বললাম, বসেন। ওরা আমি 1000 বার বললো কাম হবে না, সিগন্যাল যদি ওই দিক থেকে আসে কিয়ামত হলেও থাকবে না ওরা, ঠিক আছে? এটাই হচ্ছে নেতৃত্ব। এটা কি বলেন তো? আনুগত্য এবং নেতৃত্ব। আল্লাহু আকবার বলেন। ইমাম রুকুতে চলে গেছে, মুসল্লির কি ক্ষমতা আছে দাঁড়ায় থাকা? কেউ যদি কয় একটু 2 মিনিট পরে যা, কেউ শুনবে? কারণ ইমামের পিছনে দাঁড়াইছি, ইমামকে না ফলো করলে আমার নামাজই শেষ। এটা মাদ্রাসায় পাবেন, কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। কেন পাবেন না? ওই জায়গায় মাদ্রাসার শিক্ষকরা শুধু চোখ একটা গরম দেবে, একটা চোখ রাঙ্গানি দেবে, শাসন হয়ে গেছে, সব সোজা। আর কলেজে যাবেন, কে চোখ রাঙ্গায়? কে? শিক্ষক না ছাত্র? ছাত্রই আগে ঢোকে, ভিসির রুমে ঢুকে বলে, স্যার গতিমতি খুব একটা ভালো মনে হচ্ছে না আপনার, সোজা হন কিনা সোজা করে দেবো স্যার। কে বাবা বাবা, কি কথা বুঝতেছেন কি আপনারা? এই হচ্ছে ভার্সিটির চিত্র। মাদ্রাসায় এটার কোনো সম্ভাবনা নেই। কারণ কেননা কোরআন সন্তানকে কি শেখায়? আদব শেখায়। কি শেখায় বলেন তো? আদব শেখায়। আমার একজন অভিযোগ দিচ্ছে, আমারও একটা মাদ্রাসা আছে, আমি চালাই। তো একজন এসে বলতেছে, হুজুর আমার ছাত্রকে পিটায়া একদম কাম সারছে, লুঙ্গি খুলে ফেলছে পিটাতে পিটাতে। বললাম যে লুঙ্গি ঠিক খুলুক, সমস্যা নেই, জুব্বা ছিল কি খায়, তাহলে ঠিক আছে। কি কথা কি বুঝছেন? জুব্বা আছে কিনা, জুব্বা থাকলে তাহলে ঠিক আছে। আমি এটাকে পিটনের পক্ষে বলছি না। শোনেন, স্কুলে আগে খুব শাসন হতো না? যতদিন হেডমাস্টাররা লাঠি নিয়ে ঘুরেছেন ততদিন ছাত্রগুলোর আদব ঠিক ছিল। আমি কিন্তু কথাগুলো ভুল বলতেছি না ভাই। হাই স্কুলের টিচারকে দেখে ছাত্ররা থরথর করে কাঁপতো। সেই পরিবেশ নাই তো এখন, সেই পরিবেশ নাই। লা তারফা আসাকা আন আহলিক, আল্লাহ রাসূলের হাদিস। লাঠি তাকে পরিবার থেকে সরায়া দিও না, শাসন থেকে লাঠি সরায়া দিও না, শাসন থেকে পরিবারকে মুক্ত রেখো না, শাসনের উপরে রাখো। এর মানে পিটায়া রক্তাক্ত করে আহত করে মেরে ফেলে দিও না। শাসনের দরকার মিনিমাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এতটুকু রাখতে হবে। কিছু গার্ডিয়ান আছে, কিছু গার্জিয়ানও আছে, দুষ্ট আছে। শোনেন, গার্জিয়ান যদি সন্তানের বাবা, যদি ছাত্রের বাপ যদি বেয়াদব হয়, ওই সন্তান জীবনে মানুষ হবে না। সন্তান বেয়াদব হলেও ওকে আদব দেওয়া যায়। সন্তান যদি একটু বিশৃঙ্খল করে, উচ্ছৃঙ্খলপনা করে, মানুষ হবে। কিন্তু সন্তানের বাপ যদি দুষ্ট হয়, মা যদি দুষ্ট হয়, বেয়াদব হয়, সন্তান আদবওয়ালা হবে না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই থাকে, কথা প্রসঙ্গে কত কথা চলে আসে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। নাম্বার 4 হলো আমরা তাকওয়া অর্জন করব। তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। কি থেকে? সকল হারাম থেকে বেঁচে থাকা, সকল অন্যায় থেকে বেঁচে থাকা। ধরুন এই চেয়ারে একজন বসবে, দুজন লোক এটার জন্য প্রার্থী হয়ে আছে, একটা চোর আর একটা আল্লাহওয়ালা, একটা ভালো মানুষ আর একজন মন্দ মানুষ। একজন সব সুশে শেষ করবে, আরেকজন আমানত রক্ষা করবে। আপনি বলুন তো, এটা কি আপনার জন্য আমানত না? আচ্ছা, আমানত কিনা বলেন? আপনি যেটা করবেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ঈমান কি বলে, আখিরাত কি বলে। যদি সে কোন চোরকে বসায় দেয়, ওর যত চুরির গুনাহ, সব গুনার একটা অংশ যে তাকে সমর্থন দিয়ে বসাইছে, ওর আমলনামায় যাবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই জাতীয় কিছু কথা বলার কি দরকার আমাদের আছে নাকি? আছে। আচ্ছা, মন খারাপ করা যাবে না। আমি আপনার স্বাধীন মতো আপনি করুন, কিন্তু ঈমানকে সাথে নিয়ে করুন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে অনেক জায়গায় বলে, হুজুর এমন ওয়াজ, ডাক্তার কোথাও হাত না দিলে আগে কোথায় হাত দেবে? ভাঙ্গা জায়গায়। তো সমাজের এখন যে ভাঙ্গা জায়গাগুলো, সেখানে কি হাত দেওয়ার দরকার নাই ভাই? কি দিয়ে হাত দেবো বলেন তো? বলেন কি দিয়ে হাত দেবো?
এগুলো করবেন কেন, এগুলো বলবেন কেন? ঠিক না। আমরা বোঝার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তাকওয়া অর্জন করব, বেঁচে থাকবো হারাম থেকে। কি থেকে বলেন তো, কি থেকে? হারাম থেকে। হারামের কাছে আমরা যাব না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, রোম পারস্য থরথর করে তার নামটা শুনলে কাঁপতো। এত বড় একজন দাপটের নেতা ছিলেন, বিশ্ব জাহান শাসন করেছেন। সেই ওমর ফারুক তিনি রাষ্ট্রের তহবিল থেকে এক বোতল মধু এনেছেন, এক বোতল ছোট্ট বোতলের মধু এনেছেন। সেই বোতলটা এক বোতল হওয়ার কারণে এটাকে 5 ভাগ করতে হবে। প্রতিবেশী 4 জন, উনি একজন, 5টা ভাগ হবে। স্ত্রীর কাছে এসে বলছেন, স্ত্রী, রাষ্ট্র থেকে এই মধুর বোতল পেয়েছি, এটাকে 5 ভাগে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই বলছেন, আমার স্ত্রী সিদ্ধান্ত চেঞ্জ করেছে, তোমাকে ভাগ করতে দেব না, অন্য কেউ ভাগ করবে, দাও আমাকে বোতল। বলেন তো আমার আপনার বউয়ের সঙ্গে এমন আচরণ করলে কি হতে পারে বলেন? ভাবসাব দেখে মনে হচ্ছে আপনাদের সবার বউ মনে হয় রাবিয়া বসরির মতো লাগবেই, কম বেশি হবে তো। তুমি আমারে বিশ্বাস করো, 39 বছরের সংসার তুমি শেষ করে দিলে, আজকে সব শেষ। কিন্তু ওমর ফারুকের স্ত্রী তা বললেন না, একটু মনক্ষুণ্ণ হলেন, কোন শব্দ চয়ন করলেন না। একটা মাথায় রাখবেন, আমার মায়েরা যারা মাহফিল শুনছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বামীর আনুগত্য ছাড়া আপনি জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত আপনি পাবেন না। আসতে কোন কেন? এটা বড় কন্ডিশন। এটা স্বামীর বৈধানুগত্য, এটা ফরজ। এটা কি ফরজ? আপনি জানেন একটা স্বামীর দাম কত? হয়তো মনে মনে আমার মায়েরা বলতেছে, হুজুর আপনি তো ওই কাতারের লোক, এই জন্য বলতেছেন। না, আমি ওই কাতারের জন্য বলছি না মা, ওই কাতারের জন্য বলছি না। আজকে যে অবাধ্যতা, এই অবাধ্যতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। আনুগত্য থাকতে হবে তো, আনুগত্য ছাড়া ইসলাম থাকে না। তার বউ স্বামীকে মানবে না, স্বামী বউকে মানবে? বলেন কে কার অনুগত হবে? বলেন বলেন বলেন, ইমামটা কে হবে, বউ না স্বামী? 6 মাস ইমাম স্বামী থাকবে আর 6 মাস ইমাম বউ থাকবে, এরকম নাকি? না, আল্লাহ পাক এটা করে দিয়েছেন। জি আচ্ছা, আমি কথাটা শেষ করি। আর আজকে প্রয়োজন আসর নামাজ হবে না, যা আছে কথা। আমি ওয়াজের ঝুঁকিতে, আমি ওয়াজের মানে আপনাদের মুখ থেকে, আপনাদের কারণে আমার মুখ থেকে শুধু ওয়াজই বের হচ্ছে আজকে। বসেন, নামাজের সময় আছে তো, একটু পরে, একটু পরে। আপনারা আসেন না, আপনারা আসেন না, আপনারা এই তো এত সুন্দর মানুষ শুনতেছে কথা, আপনি কি প্যাঁচ লাগায় দিলেন? আপনি বসেন, আপনারা বলি আলহামদুলিল্লাহ বলেন। দেখেন আসর নামাজ পড়বে না, দেখেন আসর নামাজ তো পড়বো, আমরা পড়বো। হ্যাঁ একটু পরে পড়ি, একটু পরে পড়ি। কেউ দয়া করে ফতুয়া দিবেন না যে হুজুর এমন হুজুর আনছো নামাজ বাদ দিয়ে ওয়াজ করে, এরকম আছে। মানে আমাদের দোষের তো শেষ নাই। মা কলা দে, সিলে কলা দিছে, খাবো না, সিলে দিলে খেয়ে, সব দিকেই দোষ। জোরে হাঁটলে কয় দাওয়াত আছে, আসতে গেলে কয় খাওয়া বেশি হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, তো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? তিনি বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গেলেন, গিয়ে বললেন, এই মধুটা 5টা ভাগ করো। কয়টা ভাগ? 5টা, সমানভাবে 5টা ভাগ করবা, যেন কম বেশি না হয়। উনি ওনার অংশটুকু মধুটা নিয়ে আসলেন আর বললেন, এই 4টা 4 বাড়িতে দিয়ে দাও। স্ত্রীর সামনে এসে বলছেন, স্ত্রী আমার, আমি তোমাকে খুব বিশ্বাস করি, মন খারাপ করবা না। স্বামী যদি না ভালো হয়, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো না। ভাবতেছেন স্বামীর আনুগত্য। বউ যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। আমার মায়েদের কোলে যে এখন পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। সার্টিফিকেট দেবে স্ত্রী স্বামীর, স্বামী তার স্ত্রী সার্টিফিকেট দেবে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার বন্ধুগণ, ওমর ফারুক বলছেন, স্ত্রী আমি তোমাকে খুব বিশ্বাস করি, খুব ভালোবাসি, কারণ আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমার পরিবারের সন্তানদের খাবার দাবার পোশাক আশাক সব কত সুন্দর করে সেবা দাও, এগুলো না দিলে আমার তো রাষ্ট্র আমি চালাতে পারতাম না। তুমি আমার অনেক বড় কাজ করো, আমি কৃতজ্ঞ তোমার কাছে, আমি তোমার কাছে ঋণী, আমি তোমার কাছে। কিন্তু আমার স্ত্রী, তোমার কাছ থেকে মধুভাগ্যের দায়িত্ব তোমাকে না দিয়ে আমি অন্যকে এই জন্য দিলাম, কারণ মধু হলো তরল জিনিস। এই মধুটা ভাগ করতে গিয়ে হঠাৎ করে একটু কম বেশি নয় নাই হলো,
কিন্তু তুমি যে ভাগ করতে যাবে তোমার হাতে তো লাগাতেই হবে মধু। সেই মধুটা যদি 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের হাতে বেশি চলে আসে, 1 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া, এটার নাম কি? আর এই জাতীয় লোক যদি নেতৃত্বে আসে তাহলে কি হবে বলেন? রাষ্ট্রটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নাম্বার 5, ধৈর্যশীল হব আমরা। ধৈর্য আগে না মাহফিলে বসা আগে? দেখেন না, মাইক ছিল না 2 মিনিট, আছে না এরকম, আছে না? আজুলা, আল্লাহ পাক মানুষকে তরা প্রবণ করেছেন, কারণ ছটফট করে কিছু আছে, এটা মানুষের নেচার। এটা বসেন, দোয়া করব, একটু কথা আছে। ধৈর্যশীল হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হচ্ছে আনুগত্য হবে জীবনে দুজনের, আল্লাহ এবং রাসূলের। তাহলে আমরা কি হব? আমরা অবশ্যই সফল হব। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আন্নাহুম হুমুল ফাইজুন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুমুল ফাইজুন। নাম্বার 7 হচ্ছে সৎ কাজের আদেশ দেব, সৎ কাজের বাধা দেব। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। এর শেষে হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হচ্ছে যারা তওবা করবে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 9 হচ্ছে কোন বান্দারা সফল? কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল। যেরকম সুবহানাল্লাহ। অনেক লম্বা লম্বা কথা ছিল। আজান হলে তো মুসল্লিদের ভিতরে শর্টফট শুরু হয়, আমার ভিতরে শর্টফট শুরু হয়ে গেছে। আজান হলেই আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াটা হচ্ছে নামাজের হক। আমরা নামাজ পড়বো, সবাই নামাজ পড়বেন তো? সাইয়েদনা ওমর ফারুক মারা যাওয়ার আগে সর্বশেষ কথা কি বলেছেন বলেন? কি নসিহত করেছেন? কি হয় নাই, কি হয় নাই, কি আদায় হয় নাই? নামাজ। রক্তাক্ত অবস্থায় নামাজ বলেন নাই। নামাজ পড়বেন কারা কারা, একটা হাত তুলে দেখান দেখি। নামাজে কি চোরদের সমর্থন দেবে কেউ? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের, আমার কথায় কেউ কষ্ট পাননি তো? আচ্ছা, কেউ উঠবেন না, সবাই বসে থাকুন। আমরা একসঙ্গে দোয়া করব, এরপর আজান হবে। অজু যার থাকবে নামাজে দাঁড়িয়ে যাবেন, অজু যার নাই 10 মিনিট সময় দেওয়া হবে, নামাজ পড়বেন। এখন একটু ঘোষণা আছে, সেটা হলো মাহফিলটা হলো কবরস্থানের, না? কবরস্থান। আচ্ছা, পিছনে কবর, তো কবরস্থানের যদি মাহফিল হয় তাহলে দোয়া কি গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন, আপনি কি আহলুল কবর হবেন না? তাহলে আপনি আজকে দোয়া করবেন আপনার জন্য, আবার আমার পরবর্তী প্রজন্ম দোয়া করবে। এটা আমাদের জন্য লাভ।